আমাদের লাস্ট ভিডিওতে 16 ডিসেম্বরের সকল আনঅফিশিয়াল ফোন বন্ধের ঘোষণা নিয়ে আমরা কথা বলার পরে ওই ভিডিওতে অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করেছেন, অনেকেই কনফিউজড, অনেকের হাতে অলরেডি আনঅফিশিয়াল ফোন রয়েছে, অনেকেই বিদেশ থেকে ফোন আনতে চাচ্ছেন, আবার সামনে কিন্তু সিম কার্ড বন্ধ নিয়েও নতুন একটা ঘোষণা এসেছে। এই সব কিছু প্রশ্ন উত্তরের অ্যান্সার কিন্তু আজকের একটা ভিডিওতে আপনাদেরকে দিব। সো যারা অলরেডি আগের ভিডিও বা আগের নিউজগুলো নিয়ে কনফিউশনে ছিলেন তারা আশা করি এই ভিডিওটা দেখলে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। আমাদের লাস্ট ভিডিওটা পাবলিশ করার পরে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যে আগামী 16 ডিসেম্বরের আগে কি কোনো আনঅফিশিয়াল ফোন কেনা যাবে কিনা এবং সেটা কিনলে কি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। সো এখানে আমি একদম ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিই যে 16 ডিসেম্বর এই প্রক্রিয়াটি বা আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রক্রিয়াটি চালু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি বাংলাদেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক যে কোনো রকম অফিশিয়াল আনঅফিশিয়াল ফোন কিনতে পারেন, কোনো রকম বন্ধ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং যারা অলরেডি আনঅফিশিয়াল ফোন ব্যবহার করছেন তাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি 16 ডিসেম্বরে যখন এই প্রক্রিয়াটা চালু হবে তার আগে এটা অটোমেটিক রেজিস্টার্ড হয়ে যাবে। সো আপনার ম্যানুয়ালি রেজিস্টার্ডও করতে হবে না, আপনাকে অফিশিয়ালও করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। সো আপনার কোনো রকম কোনো ঝামেলা নেই। তো যারা 16 ডিসেম্বরের আগে ফোন কিনতে চাচ্ছেন কোনো রকম কোনো টেনশন ছাড়াই কিনে ফেলতে পারেন। তো এরপরে অনেকে কোয়েশ্চেন করেছিলেন যে 16 ডিসেম্বরের আগে বিদেশ থেকে কোনো ফোন আনলে সেই ফোনটা কি লক হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি রয়েছে কিনা। তো আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি বিদেশ থেকে কোনো ফোন 16 ডিসেম্বরের আগে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে ওই ফোনে সিম ব্যবহার করতে হবে এবং সিম ব্যবহার করলে এটা কিন্তু অটোমেটিক IMEI ট্র্যাক করে আপনার ফোনটা 16 ডিসেম্বরের আগেই রেজিস্টার্ড হয়ে যাবে। সো এক্ষেত্রেও আপনাদের কোনো রকম কোনো টেনশন নাই বলা যাচ্ছে। সর্বশেষে অনেকেই আসলে এই ব্যাপারে কোনো ধারণাই রাখেন না। অনেকে কমেন্ট করেছেন এইটা যে আমার এই মডেলের ফোন এটা কি অফিশিয়াল কিনা, আমার ওই মডেলের ফোন এটা কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল। সো যারা এখনো নিজের হাতের হ্যান্ডসেটটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটাই বুঝতে পারছেন না তাদের জন্য সহজ একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা একটা কোড নাম্বার দেখতে পাবেন, আপনি ওই কোড নাম্বারটা মেসেজে গিয়ে ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনার ফোনের যে IMEIটা রয়েছে সো ওই IMEIটা মোবাইলের অ্যাবাউট সেকশন থেকে আপনারা কপি করবেন এবং কপি করে নিয়ে এসে ওইখানে পেস্ট করে আপনারা সেন্ড করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটা ফিডব্যাক মেসেজ আসবে। ওই মেসেজে বলে দেওয়া হবে যে আপনার হ্যান্ডসেটটি BTRC ডাটাবেজে লিস্টেড করা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মনে করবেন আপনার ফোনটি অফিশিয়াল, আর যদি না থাকে তাহলে আপনি মনে করবেন আপনার ফোনটি আনঅফিশিয়াল। আর আপনি যদি অফিশিয়ালি কিনে থাকেন, এটা যদি বুঝেই থাকেন তাহলে আপনি অফিশিয়াল শোরুম থেকে কিনেছেন, তাহলে তো আর আপনার চেক করার কোনো প্রয়োজন পড়ছে না। তবে যারা বুঝতে পারছেন না অফিশিয়াল কি আনঅফিশিয়াল তারা এইভাবে সিম্পলি চেক করে ফেলতে পারেন। এট দ্য এন্ড BTRC থেকে আরো নতুন যে একটা নিউজ এসেছে সিম কার্ড বন্ধের বিষয় নিয়ে, সেটা আপনাদেরকে জানানো খুব জরুরি মনে করছি। কারণ আগামী ডিসেম্বরের পর থেকে হয়তো আপনারা একটা NID দ্বারা 5টার বেশি সিম কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, বাকিগুলো অটোমেটিকলি ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দেওয়া হবে। সো এই বিষয়ে আপনাদেরকে অবগত করছি যে আপনার বাবা অথবা মার কোনো NID দিয়ে যদি 5টার বেশি বা আপনি অলরেডি ব্যবহার করে থাকেন এরকম সিম যেটা 5টার অধিক হয়ে গেছে, সো অবশ্যই আমি বলবো যে আপনি ওনারশিপ ট্রান্সফার করে এটা আপনার NID-তে নিয়ে নিন। কারণ হয়তো 5টার বেশি সিম কার্ড আর ব্যবহার করা যাবে না, সেটা অটোমেটিকলি বন্ধ করে দেওয়া হবে। সো আপনার সিম কার্ডে যদি বিকাশ, নগদের মতো বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি অনেক মুশকিলে পড়তে যাচ্ছেন। সো অবশ্যই 5টার বেশি সিম কার্ড যেন না থাকে এই বিষয়টা আপনারা চেক করতে পারেন ইউটিউবের মাধ্যমে যে ওই NID-র এগেনস্টে কতগুলো অলরেডি অ্যাক্টিভেট সিম কার্ড রয়েছে। সো এভাবে চেক করে আপনি বুঝতে পারবেন যে আপনার বাবা অথবা মা কিংবা আপনার NID দিয়েও কতগুলো অ্যাক্টিভ সিম কার্ড এখন আছে। সো এই বিষয়টা নিয়েও কিন্তু এখনো বেশ আলোচনা চলছে। সো দেখা যাক আগামী 16 ডিসেম্বর কি হয়। আশা করি এর মধ্যে আমরা সবকিছু ফাইনাল একটা ইনফরমেশন পেয়ে যাব অ্যান্ড আপনাদেরকেও একটা ফাইনাল ইনফরমেশন জানানোর চেষ্টা করব। ফাইনালি এ পর্যন্ত আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম বর্তমান নিউজ অনুযায়ী, অ্যান্ড এইটারও কিন্তু একটা টাইম ডেট রয়েছে যখন আমরা এটা কার্যকর হতে দেখব। আশা করি এর থেকেও কারেক্ট ইনফরমেশন আমরা ওই দিন বা তার পরেই পাবো। সো সেটাও আপনাদেরকে জানাবো ডেফিনেটলি। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।